আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোবোনিক্স ইঞ্জিনিয়ারিং। আমি আপনাদের মেন্টর সাখাওয়াত হোসাইন। গত ক্লাসে আমরা শিখেছিলাম পিএলসি আইও ওয়্যারিং এবং পিএলসি ফান্ডামেন্টাল। তো আজকের ক্লাসে আমরা দেখব যে পিএলসি প্রোগ্রামিং সফটওয়্যার কিভাবে ডাউনলোড করব, কিভাবে ইনস্টল করব এবং ফাইনালি ইনস্টল করার পর আমরা একটি বেসিক প্রোগ্রাম করে আমাদের পুরো প্রোগ্রামিং সফটওয়্যার এনভায়রনমেন্টটাকে আমাদের কাজের জন্য রেডি করব। যারা এখনো প্রথম ক্লাসটি দেখেননি তারা আগে প্রথম ক্লাসটি দেখে নিন, তাহলে দ্বিতীয় ক্লাসটি বোঝা আপনার জন্য সহজ হবে। এবং যারা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, তাহলে সবার আগে নতুন ভিডিও আপনার ফোনে নোটিফিকেশনে চলে যাবে। আর আপনার কোনো কথা থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। তাহলে চলুন আমরা শুরু করি আমাদের দ্বিতীয় ক্লাস। আমরা দুইটা সফটওয়্যার ইনস্টল করব, আইএসপি সফট এবং কমজার সফটওয়্যারটা। তো এই দুইটা সফটওয়্যার আমরা এই যে লিঙ্ক যে আছে এই লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা এই লিঙ্কটা কপি করবেন। লিঙ্কটা কপি করার পরে এই যে দেখেন এখানে আমি আগের ট্যাবগুলো কেটে দিচ্ছি, এই যে এখানে পেস্ট করবেন, করে এন্টার চাপবেন। এন্টার চাপলে এরকম ইন্টারফেস আসবে। আসলেই যেখানে ফাইল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে দেখেন এই ঘরটাতে আমরা টিক দিব, এই যে এখানে রেখে রাইট ক্লিক করব, এরপরে যে ডাউনলোড, এই যে এখন স্টার্ট ডাউনলোডে দিলে ডাউনলোড হবে। আমার ডাউনলোড করা আছে এজন্য আমি এখন দিচ্ছি না। তো সেম ভাবে এই যে এটাও আমরা লিঙ্কটা কপি করব, কপি করে এখানে পেস্ট করব, এন্টার। তো এটা যে আমরা এখানে টিক দিয়ে দিব, ডাউনলোড। এই যে এখন স্টার্ট ডাউনলোড দিলেই ডাউনলোড হয়ে যাবে। তো আমার এটা ডাউনলোড করা আছে এজন্য আমি এটাও ডাউনলোড করছি না। সফটওয়্যার যখন ডাউনলোড হবে, ডাউনলোড হওয়ার পরে আমরা সফটওয়্যারের যে ফাইলটা থাকবে এটাকে আমরা আনজিপ করব, এটা জিপ আকারে ডাউনলোড হবে। তো আনজিপ করার জন্য আপনাকে উইনরার অথবা 7-zip এই সফটওয়্যার ব্যবহার করতে হবে। আশা করি এটা আমরা করতে পারবো। তো আমি এটাকে এক্সট্রাক্ট করছি, এভাবে আমরা এক্সট্রাক্ট করে নিব। অনুরূপভাবে এটাকেও করে নিব। এটা রাইট ক্লিক করলে মাউসে এই যে এক্সট্রাক্ট ফাইল, আপনার কম্পিউটারে যদি উইনরার ইনস্টল করা থাকে তাহলে এই অপশনটা আসবে। ইনস্টল করা না থাকলে আপনি ইনস্টল করে নেন। উইনরার ইনস্টল করার পরে আপনি এটার উপরে এই যে রাইট ক্লিক করার পরে এই যে এক্সট্রাক্ট ফাইল এই অপশনে এনে মাউসের লেফট বাটন ক্লিক করবেন, তাহলে তারপরে ওকে দিবেন, দিলে এই যে এটাও আনজিপ হবে। তো এখন আমরা এই যে সফটওয়্যারের যে ফাইল দুইটা আছে, ফোল্ডার রয়েছে, আমরা প্রথমটা অন করি, এটা আইএসপি সফট। এই যে দেখেন আইএসপি সফট, এটি হচ্ছে ইএক্সি ফাইলটা। তো আমরা এটাকে ইনস্টল করার জন্য ডাবল ক্লিক করলাম। তারপরে এই যে এরকম ভাবে ফাইলটা লোডিং হতে থাকবে। এরপরে এই যে ইনস্টল, এখানে আমরা ক্লিক করব। পরে আপনার প্রথমবার করার জন্য মাইক্রোসফট ভিজুয়াল C++ এটা ইনস্টল করতে বললে আপনি এখানে যে আই এগ্রি এটাতে ক্লিক করবেন, করে ইনস্টলে ক্লিক করবেন। এটা হয়ে গেলে যে ক্লোজ এটাতে ক্লিক করলাম। আপনার যদি অপশন না আসে কোনো সমস্যা নেই, এখানে যা আসবে এটা দিবেন। এই যে এরপরে আসছে হচ্ছে এটা ড্রাইভার সফটওয়্যার, এটাতে আপনি ইনস্টল দিবেন। এরপরে যে নেক্সট আসবে, নেক্সটে ক্লিক করবেন। এরপরে যে আই অ্যাকসেপ্টে টিক দিয়ে তারপরে আবার নেক্সট, এখানে নেম দিতে হবে। আপনি আপনার নাম দিবেন, আমি একটা নাম দিচ্ছি, দিয়ে তারপরে ইনস্টল। এটা ইনস্টল হতে কিছুটা সময় নেবে, আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপরে ডিপেন্ড করে একটু সময় নেবে। তো এই সময়টা দিয়ে অপেক্ষা করলেই সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেলে এরকম ফিনিশ
একটা অপশন দেখতে পারবেন, তো আমরা ফিনিশে ক্লিক করব। আরো কিছু সাপোর্টিং কিছু ফাইল ইনস্টল হবে, আমরা এগুলো হওয়ার জন্য এটাকে টাইম দিব। আবার ইনস্টলে ক্লিক করব আমরা। এরপরে আমরা এই যে এখানে নেক্সটে ক্লিক করব। দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এটাকে ক্লোজ করে দিব। আমাদের একটা সফটওয়্যার ইনস্টল সাকসেসফুলি হয়েছে। এই যে দেখুন, আমরা যদি দেখি এই যে আমাদের আইএসপি সফট এটা ইনস্টল হয়েছে। এখন আমরা সেকেন্ড আমাদের যে কমিউনিকেশন যে ড্রাইভার সফটওয়্যারটা আছে আমরা সেটা ইনস্টল করব। এই জন্য আমরা এই ফোল্ডারে ঢুকলাম। এখানে আমরা ডাবল ক্লিক করব। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে, তো আমরা ইংলিশ রেখে ওকে দিব। এরপরে আমরা এখানে যে ইনস্টলে ক্লিক করব। একটু সময় নিতে পারে, এখানে অধৈর্য হয়ে কেটে দিবেন না। আমরা এই যে এখানে ওকে দিব। আমরা এখানে নেক্সটে দিব, অ্যাকসেপ্টে দিব, দিয়ে আবার নেক্সটে দিব, নেক্সট ইনস্টল। সফটওয়্যার ইনস্টলেশন শেষ হয়ে গেছে, এখন আমরা ফিনিশে দিব। তো এই ইনস্টল করার পরে আপনার এরকম আসবে যে এটা হচ্ছে আপনার একবার আপনার পিসিটাকে রিস্টার্ট করতে হবে। আপনি যদি এখন রিস্টার্ট করতে চান আপনি ইয়েসে দিবেন, আর যদি পরে করতে চান তাহলে নো দিবেন। তো আমি যেহেতু রিস্টার্টটা এখন চাচ্ছি না, জন্য আমি নোতে দিয়ে দিচ্ছি। আমরা মূলত এই দুইটা সফটওয়্যার নিয়ে এখন কাজ করব, আইএসপি সফট আর হচ্ছে এটা। তো এটা হচ্ছে আরো অ্যাডভান্স কমিউনিকেশনের জন্য, আর অন্যান্য ডিভাইসের সাথে কমিউনিকেট করার জন্য। এটা আমরা পর্যায়ক্রমে পরে দেখব। তো এখন আমরা হচ্ছে দুইটা সফটওয়্যার নিয়ে কাজ করব। এটা দিয়ে আমরা প্রোগ্রাম করব, এটা দিয়ে আমরা কমিউনিকেশন করব। আগে আমরা প্রোগ্রাম যেটা দিয়ে করব সেটা দেখি। ডাবল ক্লিক করলাম। প্রথমবার অন হতে মানে উইন্ডোটা আসতে একটু সময় নিতে পারে, এই সময়টা প্রথমবারই নিবে। সফটওয়্যার অন হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো, এখানে ব্ল্যাঙ্ক একটা ইন্টারফেস। তো এখানে আমরা নতুন একটি ফাইল ক্রিয়েট করতে হবে, একটি প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। যেন আমরা ফাইলে ক্লিক করব, এখান থেকে নিউ এ ক্লিক করব, করে আমরা একটা প্রজেক্টের একটা নাম দিব। তো আমি নাম দিচ্ছি ক্লাস 2। এরপরে হচ্ছে কন্ট্রোলার টাইপ, এটা কি কন্ট্রোলার টাইপ, এখানে আরো অনেকগুলো মোশন টাইপের হয়, ভিএফডি আছে। তো আমরা এখান থেকে ডেল্টার পিএলসি জন্য আমরা ডিভিপি এটাতে সিলেক্ট করব। এরপরে হচ্ছে পিএলসি টাইপ, ডিভিপি যে পিএলসি আছে, পিএলসি গুলো বিভিন্ন মডেল হয়, বিভিন্ন সিরিজের হয়। তো এখান থেকে আমরা SS2 দিয়ে আমরা কাজ করব। তো আমরা এখানে সিলেক্ট করলাম SS2। এরপরে হচ্ছে আপনি প্রোগ্রামটাকে কোথায় আপনার পিসির কোন জায়গাতে রাখবেন, তো ডিফল্ট ভাবে এখানে আসে। তো আমি ডিফল্টই রেখে আমি ওকে দিলাম। ইনভ্যালিড দেখাচ্ছে, ইনভ্যালিড দেখানোর কারণ এই যে এখানে এই হাইফেন এটা অ্যাকসেপ্টেবল না। আপনাকে যেটা করতে হবে এটা দিতে পারি আমরা, যদি ওকে দিই ওকে হবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের একটি নতুন প্রজেক্ট ওপেন হলো। তো এখানে দেখেন এই যে উপরের যে বারটা রয়েছে এগুলো হচ্ছে এখান থেকে ফাইল নতুন ক্রিয়েট করার জন্য ভিউ, এখানে কিছু ডেটা টাইপ সিলেক্ট করতে পারবো আমরা, কোন ডেটা টাইপ মনিটর করবো এগুলো আমরা পরে দেখবো। কম্পাইল, পিএলসি এখান থেকে ট্রান্সফার করা যাবে, আপলোড ডাউনলোড করা যাবে প্রোগ্রাম। এখানে হচ্ছে টুলস কমিউনিকেশনের জন্য, মানে আপনি যে সেটআপ যে বিষয়গুলো রয়েছে এগুলো উপরে আমরা পাবো, এগুলো পর্যায়ক্রমে আমরা কাজ করতে করতে দেখবো। মেইনলি আমরা হচ্ছে এদিকে যদি একটু খেয়াল করি, এখান থেকে আমরা এখন যেটা করব, আমাদের প্রোগ্রাম করার জন্য একটা প্রোগ্রাম উইন্ডো দরকার হবে। তো প্রোগ্রাম উইন্ডোটার জন্য আমরা হচ্ছে এখানে এই যে প্রোগ্রাম লেখা দেখতে পাচ্ছি আমরা, এইখানে এনে মাউসটাকে আমরা প্রথমে লেফট ক্লিক করব। লেফট ক্লিক করলে প্রোগ্রামের উপরে আসবে, ফাইন আসলো। এরপরে আমরা রাইট ক্লিক করব মাউসে। দেখেন রাইট ক্লিক করলে যেখানে একটা অপশন আসবে নিউ, মানে নিউ প্রোগ্রাম আমরা অন করতেছি। তো এখানে নিউ আসার পরে লেফট ক্লিক করলাম, প্রোগ্রামের একটা নাম দেওয়া যায়, ডিফল্ট এই নামটা আসছে, নাম থাকুক। এরপরে হচ্ছে সাইক্লিক টাস্ক কি এগুলো আমরা পরে দেখবো। এক্সটার্নাল, ইন্টারাপ্ট, হাই স্পিড এগুলো করা যায়। তো প্রাথমিকভাবে আমরা সাইক্লিক টাস্ক এটাতেই রাখবো। ল্যাঙ্গুয়েজ ল্যাডার ডায়াগ্রাম, আমরা ল্যাডার ডায়াগ্রামে প্রোগ্রাম করব। আর এখানে পাসওয়ার্ড প্রোটেকশন, পাসওয়ার্ড দেওয়া যায়, এগুলো আমরা পর্যায়ক্রমে দেখবো। তো আপাতত আমরা কোনো পাসওয়ার্ড দিচ্ছি না, নান রাখতেছি, রেখে আমরা ওকে করে দিলাম। দেখেন
ওকে করার পরে এখানে আমাদের প্রোগ্রাম উইন্ডোটা অন হয়েছে। তো আমরা একটা প্রোগ্রাম করব, হচ্ছে একটি ইনপুট আমরা নিব, ওই ইনপুটের সাপেক্ষে একটা আউটপুটকে অন করব। তো আমরা জানি ডেল্টার ইনপুট গুলো হচ্ছে এক্স দিয়ে ইন্ডিকেট করা হয়, এক্স 0 থেকে নিয়ে এক্স একটা লিমিট আছে, ওইটা কিভাবে দেখার ওইটাও আমরা দেখবো নেক্সট ক্লাসে। এখন আমরা হচ্ছে প্রাথমিকভাবে এটাকে আমরা একটা ইনপুটের সাপেক্ষে একটা আউটপুটকে অন করব। তো আমরা হচ্ছে x0 নিচ্ছি। এই যে x0 একটা ইনপুট নেওয়ার জন্য আমরা ইনপুট যেটা সেটা হচ্ছে হয়তো ওপেন কন্টাক্ট হবে অথবা ক্লোজ কন্টাক্ট হবে। আমরা এখান থেকে ওপেন কন্টাক্টটা সিলেক্ট করতেছি, করে এখানে আমরা ক্লিক করে যদি করে দিই, দেখেন এভাবে আনলে এই যে এটা হচ্ছে প্যারালালে বসবে, দেখেন প্যারালাল চিহ্ন। একটু এদিকে যদি আমরা নাড়াই, এই দেখেন তীর চিহ্নের মতো দেখাচ্ছে। এখন যদি আমরা এটাকে এখানে লেফট ক্লিক করি, তাহলে এটা সিরিজে অর্থাৎ এই লাইনের সাথে সিরিজে বসে যাবে। করলাম, এই দেখেন একটা ওপেন কন্টাক্ট বসে গেছে। তো আমরা এটাকে একটা নাম দেই। আমরা যেহেতু x0 নিব, আমরা এখানে লিখে দিলাম x0 দিয়ে এন্টার দিলাম। দেখেন x0 নামক যে ইনপুট আছে সেটার একটা ওপেন কন্টাক্ট এখানে বসে গেল। এরপরে আমরা আমাদের মাউসের লেফট ক্লিক করব এখানে একটু, তাহলে এটা পয়েন্টারটার দিকে সরে আসলো। এরপর আমরা এখানে ক্লিক করব কয়েল। আমরা মনে রাখবো আউটপুট মানে আউটপুট হিসেবে ব্যবহার করার জন্য আমরা এখান থেকে কয়েলটাকে নিব। তো এই কয়েলে আমরা লেফট ক্লিক করে কয়েলটা সিলেক্ট করলাম, করে যে দেখেন মাউসের পয়েন্টারটা যদি এখন এখানে নিয়ে আসি, এখানে এনে যে এখানে জাস্ট এখানে আমরা লেফট ক্লিক করব, আবার করলে দেখেন একটা কয়েল আউটপুট হিসেবে কয়েল বসে গেল। তো আমরা এখন কি করব, এটাকে সিলেক্ট করার জন্য এই যে আমরা একটু মাউস সিলেক্টর সিলেক্ট করে নিব। এরপর আমরা যে এখানে যদি ক্লিক করি, দেখেন এখানে হচ্ছে আমরা আউটপুটের একটা নাম দিয়ে দিলাম, এটা হচ্ছে y0। আউটপুটও সেম y0 থেকে y7, এরপরে আবার শুরু হবে y10 থেকে, কারণ এটা অক্টাল সিস্টেমের নাম্বারিং হয়। এগুলো আমরা সবগুলো পর্যায়ক্রমে দেখব। তো y0 দিয়ে আমরা এন্টার দিয়ে দিলাম, y0 নামক আউটপুটটা সিলেক্ট হয়ে গেল। এই হচ্ছে আমাদের বেসিক প্রোগ্রাম। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের যে কমিউনিকেশন সফটওয়্যার আছে সেই কমিউনিকেশন সফটওয়্যারে। তো আমরা আমাদের এই কমিউনিকেশন সফটওয়্যারে ডাবল ক্লিক করলাম। করার পরে আপনার যদি স্ক্রিনে বড় হয়ে না দেখায়, তাহলে আপনি এখানে যে অ্যারো চিহ্ন আছে অথবা এই জায়গাগুলোতে আসতে পারে, এই জায়গাগুলোতে যদি না আসে অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে দেখেন এটা অন হয়ে আছে। তো আমরা এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে যে ওপেনে চাপ দিব। ওপেনে চাপ দেওয়ার পরে যে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে অন হবে। এই যে এই একটা ড্রাইভার আগে থেকে আমার অন হওয়া ছিল, এই জন্য আমি এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে এই যে আপনার এখানে নিউ ড্রাইভারে আপনি ক্লিক করলেন। এখন এটাকে আমাদের সেট আপ করতে হবে। টাইপ আমরা কি দিব, এটা টাইপ নিব হচ্ছে সিমুলেটর। এরপর আমাদের এটা হচ্ছে সিমুলেটর টাইপ কি ডিভিপি, তো আমরা ডিভিপিতে রাখবো। তারপরে আমরা যে ডিভাইসটা সিলেক্ট করেছি, আমরা হচ্ছে এখানে SS2 নিয়েছি, এর জন্য আমরা এখানে যে SS2টা সিলেক্ট করে দিব। এরপরে আর কিছু করতে হবে না, এখানে আমরা জাস্ট সেভ দিব। সেভ দেওয়ার পরে যে দেখেন এই সিমুলেটরটা এখন স্টপ অবস্থায় আছে, আমাদেরকে এটা স্টার্ট করতে হবে। তো আমরা এখানে রেখে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করলে যে স্টার্ট, এখান থেকে আমরা এটাকে স্টার্ট করে দিব। স্টার্ট করার পরে যে আপনার এখানে অ্যালাউ যেতে পারে, আপনি এটা অ্যালাউ করে দিবেন। এখন আমরা যেটা করব, আমরা তো সফটওয়্যারটা প্রোগ্রাম করেছিলাম সফটওয়্যারে। তো এখন আমরা এই প্রোগ্রামিং সফটওয়্যারের সাথে কমিউনিকেশন যে সফটওয়্যার আছে ড্রাইভার, এটাকে একটা সংযোগ করে দিতে হবে। এর জন্য আমরা টুলসে ক্লিক করব, কমিউনিকেশন সেটিং। দেখেন কমিউনিকেশন সেটিং এ আসার পরে যে ড্রাইভার, যে আমরা একটা ড্রাইভার তৈরি করেছি, ড্রাইভারটা চলে এসেছে। তারপর আমরা ওকে করে দিলাম। তো এখানে অনেকে কনফিউজ হইতে পারেন যে ড্রাইভার লেখা কেন। এই দেখেন ড্রাইভার, এটা হচ্ছে আমাদের যে আমরা তৈরি করেছি বাই ডিফল্ট ড্রাইভার লেখা আছে। তো আমরা যদি এখানে ড্রাইভার না লিখে যদি আমরা অন্য কিছু লিখি, যেমন ধরেন আমরা এখানে লিখলাম, আচ্ছা বলতেছি স্টপ হবে, স্টপ হোক। তো আমরা এখানে লিখলাম, যদি আমরা লিখি ক্লাস, দেখেন যদি সেভ দেই, এই যে দেখেন ক্লাস 2 নামে একটা ড্রাইভার তৈরি হয়েছে, স্টপ অবস্থায় আছে। স্টার্ট করার জন্য রাইট বাটনে ক্লিক করব, করে স্টার্ট করে দেব। তো এটা স্টার্ট হয়ে গেল।
এখন যদি আমরা আবার আমাদের প্রোগ্রামিং সফটওয়্যারে ব্যাক আসি, এই যে এখান থেকে টুলস, কমিউনিকেশন সেটিং, এই যে দেখেন ড্রাইভার, এই যে ক্লাস 2, দ্যাটস মিন আপনি আপনার ইচ্ছা মতো নাম দিতে পারবেন। তো আমরা এখন ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমরা যদি এখন এই প্রোগ্রামটাকে পিএলসি তে ডাউনলোড করতে চাই, কি করতে হবে, যে আমরা এখানে দেখেন এই যে অনলাইন মোড লেখা আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ওকে, ইয়েস, এরপরে ট্রান্সফারে আমরা ক্লিক করব। এই প্রোগ্রামটা এই ড্রাইভারে, অর্থাৎ এটাই এখন আমাদের পিএলসি, এই যে পিএলসি, এই পিএলসি তে চলে আসছে। এখন আমরা যেটা করব, দেখেন এটাই স্টপ অবস্থায় আছে। আমাদেরকে কাজ করানোর জন্য পিএলসিটাকে আগে রান মোডে নিতে হবে। তো রান মোডে নেওয়ার জন্য যে আমরা এই বাটনটাতে ক্লিক করব, এই যে এখানে লেফট ক্লিক করব। ক্লিক করলে দেখেন রান পিএলসি কনফার্ম জিজ্ঞেস করতেছে যে আপনি এটা শিওর কিনা, আপনি এটাকে রান করতে চান কিনা। ইয়েস। তো আমরা আমাদের পিএলসিটাকে রান মোডে নিয়ে গিয়েছি। এখন যেটা হবে দেখেন, আমরা x0-তে রেখে আমরা রাইট বাটনে ক্লিক করব, সেট অন। দেখেন সেট অন করতে গিয়ে আমরা কিন্তু অন করতে পারছি না। অনেকে আপনারা এই প্রবলেমটা ফেস করবেন, দেখাচ্ছে যে হচ্ছে না, এরর। তো মনে রাখতে হবে যে এরকম যদি হয় তখন হচ্ছে এই যে দেখেন এই যে এখানে একটা বাটন আছে সেট এমপিইউ, এখানে ক্লিক করে ইনেবল ওকে। এখন যদি আমি অন করি, দেখেন এখন অন হচ্ছে। x0 অন করলাম, x0 কে সেট অন করার পরে y0 অন হয়ে গেল। আবার যদি আমি x0 কে অফ করি, y0 অফ হয়ে গেল। দ্যাটস মিন আমাদের সিমুলেটর ঠিকঠাক কাজ করছে। আমরা যে পিএলসিটা তৈরি করেছি SS2, সেই পিএলসিটা ঠিকঠাক কাজ করছে, প্রোগ্রামটা ঠিকঠাক ডাউনলোড হচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে এটা অনলাইন মোডে আছে, তাহলে অনলাইন মোড থেকে বের হয়ে, মানে আপনারা যদি এখন নতুন করে আমি একটা প্রোগ্রাম লিখতে চাই, তাহলে কিভাবে লিখতে হবে? এই অবস্থায় তো প্রোগ্রাম লেখা যাবে না, কারণ এটা হচ্ছে অনলাইন মোড। তো প্রোগ্রাম লেখার জন্য আমাদেরকে আবার এই যে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমরা এখন অনলাইন মোড থেকে বের হয়ে আসছি। এখন আমরা আবার নতুন করে প্রোগ্রাম লিখতে পারবো। তো এখানে কয়েকটা ব্যাপার, একটা হচ্ছে যে আমরা দেখলাম ইনপুট কিভাবে নিব, এটার আমরা ইউজ দেখলাম। যে x0 নিলাম, ওপেন কন্টাক্ট, এবার আমরা একটা আউটপুট নিলাম। এরকম ধীরে ধীরে আমরা আরো অনেকগুলো ফাংশন দেখব। তো আমরা একটা যে নর্মালি প্রথম দিকে আমরা যে একটা প্রোগ্রাম করে থাকি, সেই প্রোগ্রামটা এখন আমরা করব। করার জন্য তাহলে আমরা এই নেটওয়ার্কটাকে এখন ডিলিট করে দিই। দেখেন ডিলিট করে দিলাম, এটাকে আমরা ডিলিট করে দিই। ঠিক আছে, ডিলিট করে দিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটি ল্যাচিং প্রোগ্রাম লিখব। ল্যাচিং কি, এটা নিয়ে বিস্তারিত আমি কথা বলবো পরের ক্লাসে। তো প্রাথমিকভাবে আমরা আজকে একটা ল্যাচিং নিয়ে লিখি। একটা হচ্ছে এই যে দেখেন এই যে কন্টাক্ট। আচ্ছা, এখান থেকে বারবার এই মাউস দিয়ে এখান থেকে কন্টাক্ট আর হচ্ছে এই যে কয়েল নেওয়া, এটা কিন্তু খুবই একটা কঠিন কাজ হয়ে যাবে। তো অনেকেই যেটা হয় যে প্রথমে এখান থেকে নিয়ে তারপরে গিয়ে অভ্যাস হয়, কিন্তু ওইটা হলে দেখা গেছে এখানের অভ্যাসটাই থেকে যাবে। আপনি এখান থেকে নিতে পারেন, এই যে কন্টাক্ট আছে, কয়েল আছে, মাউস সিলেক্ট করা আছে। তবে আপনি যদি সবচেয়ে ভালো হয়, আপনি যদি একটা কাজ করেন, সেটা হচ্ছে আপনি যদি এখানে লিখে নিতে পারেন, তাহলে আপনার বারবার মাউস নিয়ে এখানে ক্লিক করা লাগতেছে না। আপনি কিবোর্ডে লিখবেন ওপেন কন্টাক্টের জন্য এলডি লিখে স্পেস দিবেন। এখন আপনি কোন ওপেন কন্টাক্টটা নিতে চান, আপনি যদি x0 নিতে চান x0 লিখবেন, আপনি যদি x1 নিতে চান x1 লিখবেন। তো আমরা x1 নিচ্ছি, নিয়ে এন্টার দিবেন। দেখেন আমার কিন্তু এখান থেকে বারবার সিলেক্ট করা লাগতেছে না, এখানে এলডি লিখে আমি x1 লিখলাম, x1 এর ওপেন কন্টাক্ট চলে আসছে। তো এখন যদি আমি আউটপুট নিতে চাই, কয়েল নিতে চাই, তাহলে লিখবো ও লিখে স্পেস দিয়ে আমি যেটা দিব, আমি যদি y0 দিই তাহলে দেখেন y0 চলে আসছে। আমি যদি অন্য কিছু দিতাম সেটাও হইতো। তো এখন আমরা যেটা করব, এই সুইচটা দিলাম, এটাকে যেমন আমরা যদি একটা সুইচ হিসেবে কল্পনা করি x1, এখানে যদি আমরা সিগন্যাল দিই y0 অন হবে। এখন আমরা চাই এটাকে বন্ধ করার জন্য কি করব, আমরা এখানে একটা নরমালি ক্লোজ কন্টাক্ট নিব। তো নরমালি ক্লোজ কন্টাক্টের জন্য যেটা করব, এলডিআই লিখবো। আমরা এলডিআই লিখে স্পেস দিয়ে আমরা ক্লোজ কন্টাক্ট নিব। কার ক্লোজ কন্টাক্ট নিচ্ছি আমরা x2 দিয়ে এন্টার দিলাম। দেখেন ক্লোজ কন্টাক্ট চলে আসছে। তো এখন যেটা করতে হবে, আমরা হচ্ছে এখানে ল্যাচিং করব। ল্যাচিংটা করব কিভাবে, যে x0 আমরা একবার প্রেস করব, কিন্তু আবার বন্ধ করে ফেলবো। আমাদের y0টা অন থাকবে।
অফ হবে না। অফ হবে কখন? যখন আমরা x2 তে যখন সিগন্যাল দিব তখন গিয়ে আমাদের y0টা অফ হবে। তো আমরা এখানে একটা ল্যাচিং করব। তো ল্যাচিং এর জন্য যেটা করতে হবে, প্যারালালি এই x1 এর প্যারালালি আমাদেরকে y0 এর একটা ওপেন কন্টাক্ট নিতে হবে, এটা আমরা জানি। তো এই জন্য আমরা লিখবো হচ্ছে প্যারালাল নেওয়ার জন্য আমরা লিখবো এখানে অর লিখে যদি আমরা y0 দিই, দেখেন এখানে প্যারালাল হয়ে গেছে। আপনার যদি অর মনে না থাকে আমি ডিলিট করে দিচ্ছি, আপনি এভাবেও নিতে পারবেন। এই যে কন্টাক্ট সিলেক্ট করে এই যে এখানে ধরেন, এই যে এটার মধ্যে ধরেন x1 এর প্যারালালে, যেহেতু আপনি x1 এ ধরেন, এই দেখেন এটা প্যারালাল চিহ্ন আসবে, জাস্ট লেফট বাটনে ক্লিক করলেই চলে আসছে। মাউস সিলেক্ট করে রাখলাম। এখন হচ্ছে আমরা এটা প্যারালালে একটা ওপেন কন্টাক্ট নিলাম, এটা কার y0 দিয়ে এন্টার দিলাম। আচ্ছা, এখন আমরা যদি এটাকে সিমুলেট করি, অনলাইন মোডে দিলাম, ওকে, এন্টার দিলেই হবে, আবার এন্টার, প্রোগ্রামটা চলে গেল, এন্টার। এখন দেখেন এটা হচ্ছে নরমালি ক্লোজ কন্টাক্ট, মানে হচ্ছে এখানে পেয়ে আছে, স্বাভাবিকভাবেই পেয়ে থাকবে, কারণ এটা হচ্ছে নরমালি ক্লোজ অবস্থায় কি কন্টাক্টটা ক্লোজ হয়ে আছে, এই যে ক্লোজ হয়ে আছে। আপনি যদি সিগন্যাল দেন তাহলে সেটা ওপেন হবে, কারণ আপনি নরমালি ক্লোজ নিয়েছেন, মানে স্বাভাবিক অবস্থায় সিগন্যাল না থাকা অবস্থায় এই কন্টাক্টটা ক্লোজ হয়ে থাকবে। এটার মিনিং হচ্ছে এটা। এখানে অন সুইচ বা অফ সুইচ বলতে আসলে কিছু নাই। x1 আর হচ্ছে x2 এই দুইটাই কিন্তু এখন সিগন্যাল ছাড়া আছে, দুইটার কোনোটাতেই এখন সিগন্যাল নাই, x1 এও নাই, x2 তেও নাই। x1টা এরকম সাদা কেন দেখাচ্ছে? এই কারণ হচ্ছে যে x1টা হচ্ছে নরমালি ওপেন কন্টাক্ট, এখানে খালি, যে এই কন্টাক্টের সাথে এই কন্টাক্টের পথটা খালি আছে, এই জন্য এরকম দেখাচ্ছে। আর x2টা কি হচ্ছে? x2টাও একটা ইনপুট, কিন্তু x2টা হচ্ছে আপনি নিয়েছেন ক্লোজ কন্টাক্ট, আপনি তো ওপেন কন্টাক্ট নেন নাই, আপনি ক্লোজ কন্টাক্ট নিছেন, এই জন্য এই জায়গাটা কি হয়ে আছে? ক্লোজ হয়ে আছে, যে এই কন্টাক্টের সাথে এই কন্টাক্টটা ক্লোজ অবস্থায় আছে, এই জন্য এই কালারটা দেখাচ্ছে। এই কালার দেখাচ্ছে মানে যে এখানে সিগন্যাল আছে তা কিন্তু না। তো আশা করি আপনি ক্লিয়ার বিষয়টা। আর তারপরে যদি বুঝতে প্রবলেম হয় কমেন্টে জানাবেন, আর আমাদের ফেসবুক সাপোর্ট গ্রুপ আছে, গ্রুপে অ্যাড হয়ে নেবেন, তাহলে আপনি আপনার প্রশ্ন জানাতে পারবেন। তো আমরা এখন এই x1টাকে আমরা অন করি, সেট অন, দেখেন অন করার পরে y0টা অন হয়ে গেছে, ওকে ফাইন। তো আমরা এখন যেটা করব, x1টাকে আমরা সেট অফ করে দিব, বন্ধ করে দিব। দেখেন x1টাকে বন্ধ করে দিছি, মানে x1 থেকে সিগন্যাল সরিয়ে নিছি, কিন্তু y0 কিন্তু বন্ধ হয়নি। কেন বন্ধ হয় নাই? এই যে এদিক দিয়ে y0 যখন অন হয়েছে, এই y0 ওপেন কন্টাক্টটা ক্লোজ হয়ে দিক দিয়ে ল্যাচিং হয়ে আছে। তো এখন এটাকে বন্ধ করার জন্য কি করতে হবে? x2 যেহেতু আমরা ক্লোজ কন্টাক্ট নিয়েছি, আবার ওইদিকে x2টাকে আমরা অফ সুইচ হিসেবে ব্যবহার করছি। x2 তে যখন একটা ক্লিক করব তখন কি হবে? দেখেন অফ হয়ে গেছে, ওকে ফাইন। এখন আমরা আবার সরিয়ে নিলাম, মানে সিগন্যাল সরিয়ে নিচ্ছি, এখন x2টা আগের অবস্থায় চলে আসছে, নরমালি ক্লোজ। দেখেন এটা কিন্তু আর অন হয় নাই। তো এই ছিল আমাদের ল্যাচিং প্রোগ্রাম। আমরা সামনে আরো দেখবো, আরো নতুন নতুন অনেক অ্যাডভান্স প্রোগ্রাম আমরা দেখবো। এটা জাস্ট একটা সফটওয়্যার ইন্টারফেসটা বোঝানোর জন্য এটা দেখালাম। সামনে আমরা লজিক গেট করব, এরপর আমরা আরো অনেক অ্যাডভান্স লেভেলের প্রোগ্রাম করব, টাইমার করব, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করব, কাউন্টার করব, ম্যাথ করব, কম্পারেটর নিয়ে কাজ করব, এরকম অনেক বড় প্রজেক্ট আমরা করবো ইনশাল্লাহ। তো এটা ছিল হচ্ছে সফটওয়্যার ইন্টারফেসটা বোঝার জন্য। এরকম আরো ধীরে ধীরে কাজ করতে করতে সফটওয়্যার আরো অ্যাডভান্স ইউজ সম্পর্কে আমরা জানবো। আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নতুন ক্লাসের ভিডিওটি আপনার ফোনের নোটিফিকেশনে সবার আগে তাহলে চলে যাবে। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।